আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সবাইকে ঈদ মোবারক। ঈদের ব্লগটা দিতে দেরি হয়ে গিয়েছে। আমি এজন্য আন্তরিকভাবে দুঃখিত। বাবা ছেলে ৪ বছর পর একসাথে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আর আমার ছোট ছেলে তো অসুস্থ, এজন্য ও যেতে পারছে না। ওর গালের ব্যথাটা একটু কমেছে কিন্তু ফোলা এখনো কমেনি। আর আমি এদিকে আমার ঘরে বানানো সেমাই রান্না করছি। এই সেমাইটা আমি রোজার মধ্যে বানিয়েছিলাম। সেমাইটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ। দারচিনি এলাচটাকে কিছু সময় ভাজবো। তারপর এখানে সেদ্ধ করা সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটাকে ঘিয়ের সাথে কিছু সময় ভাজবো। তারপরে এখানে কোরানো নারকেল দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। একটুখানি লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়, এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। আর পাশের চুলায় ১.৫ লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি লাচ্ছা সেমাইয়ের জন্য। পরিমাণ মতো চিনিও দিয়েছি এখানে। এই তো আমার জর্দা সেমাই রান্না হয়ে গেছে। আমি নামানোর আগে কিছুটা ঘি দিয়ে দিলাম, এতে করে ঘিয়ের ঘ্রাণটা সেমাইয়ে খুব ভালো আসবে। এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপর কিশমিশ দেয়া যেতে পারে, তবে আমি বেশি দিব না, আমার বাচ্চারা পছন্দ করে না। আমি সার্ভ করার পর কাজু বাদাম আর পেস্তা বাদাম উপর থেকে একটু ডেকোরেটের জন্য দিয়ে দিলাম গ্রেট করে। আর চিকেন ফ্রাইড রাইস রান্না করেছি, এটা আমার হাজবেন্ডের কাছে অনেক ভালো লেগেছে। আর আমার ছোট ছেলের গালে ব্যথা, ও তো খেতে পারবে না অন্য কিছু, এজন্য এটাই রান্না করলাম আজকে। আর একটা পিৎজা বসিয়েছি পাশের চুলায়। আর তারা বাবা ছেলে ঈদের নামাজ পড়ে চলে এসেছে, এখন ছোট ছেলের সাথে কোলাকুলি করছে। ওকেও পাঞ্জাবি পরাতে চেয়েছিলাম কিন্তু ও পরবে না, আর ও ক্যামেরার সামনেও আসতে চাচ্ছিল না। এই তো বাবা ছেলেরা কোলাকুলি করছে। আর ওদের বাবা ওদের সালামি দিচ্ছিল। আমাকেও দিচ্ছিল, ১,০০০ টাকা দিয়েছে আমাকে, আলহামদুলিল্লাহ। এই তো আমার পিৎজা হয়ে গেছে, এখন কেটে নিব। এই কাটারটা আমার হাজবেন্ড এনেছে বিদেশ থেকে। এই কাটারটা অনেক ভালো। ঈদের দিন আমি অল্প অল্প করে ভিডিও করেছিলাম, কারণ ইয়াসিনের জন্য একটু ব্যস্ত থাকতে হয়েছে। ওকে টাইমলি ওষুধ খাওয়াতে হচ্ছিল ৪ ঘন্টা পর পর। আবার ও আজকে ওর ব্যথা উঠেছিল, কান্না করছিল, তো অল্প অল্প করে ভিডিও করেছি। আর ১ মাস রোজা রাখার পর কিন্তু পরবর্তীতে এত খেতে ভালো লাগে না, তাই হালকা পাতলাই আয়োজন করেছি। ইয়াসিনকে না দেখিয়ে আমার বড় ছেলে এখন আইসক্রিম খাচ্ছে। ইয়াসিন এখন ঘুমাচ্ছিল, ওকে তো আইসক্রিম দেওয়া যাবে না। আর সে এখন ঘুম থেকে উঠে তার বাবার সাথে বেল ভাঙছিল। আমি এটাকে শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিব। এখন দুপুরবেলা আমি আমার খাবার খাচ্ছি। সবার খাওয়া শেষ, আমি লাস্টেই খাচ্ছিলাম। আমার এই ঈদের ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।